হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিনরাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের দিনটি শুরু করেছি আমার পাখির খাঁচার এখান থেকে। এখানে আমার 3টি বাচ্চা সুন্দর উপরে উঠে বসে আছে, আর নিচে ওদেরকে খাবার দিয়ে দিলাম। আর একজন মা বাচ্চা এবং ডিম নিয়ে বসে আছেন। তা আসলে ওদেরকে দেখলে কিন্তু মনে অন্যরকম একটা শান্তি লাগে, কারণ ওরা হলো অবুঝ পাখি, ওরা হলো নিঃস্বার্থহীন কোনো একটা প্রাণী, যে ওদের কোনো স্বার্থ নেই। ওরা কোনো ঝগড়া করে না, ওরা কোনো বিভেদ করে না। ওদের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে। ওদের মাঝে কোনো হিংসা নেই। ঠিক তেমনি এই গাছগুলোর মাঝেও কোনো হিংসা নেই। যেমন যেভাবে রাখবেন গাছগুলো সেইভাবেই থাকবে। তো অনেক দিন ধরে এই বোতলটা পরিষ্কার করিনি, নিচে অনেক ময়লা জমে আছে। তো একটু ভালো করে একটু পানিটা চেঞ্জ করে নিব, আর একটু ঝাঁকিয়ে নিচে আয়রন যে ময়লাটা ছিল সেটা ফেলে দিলাম। আর এখন গাছগুলো দিয়ে দিব। তো বোতলের এই গাছগুলো 10 দিন পর পর এগুলা পানি আমি চেঞ্জ করি, বা 1 সপ্তাহ পর পর। এগুলোর পানি কিন্তু 1 সপ্তাহ পর পর বা 3-4 দিন 5 দিন পর পর চেঞ্জ করা দেওয়া উচিত, কারণ এ থেকে কিন্তু অনেক ময়লা বা গাছ থেকে অনেক শ্যাওলা হয়। এগুলো কিন্তু গাছের জন্য খুব ক্ষতি করে আবার। সেই জন্য পানি চেঞ্জ করে দিলে গাছটা অনেক দিন যায়। আর অবশ্যই কিন্তু কিছুদিন পর পর একটু রোদে রাখতে হয় বোতলটাকে, সকালের রোদে, তাহলে গাছগুলো আবার একটা রোদও পায়। কারণ এগুলো তো ইনডোরে রেখেছি আমি, সেই জন্য রোদটা ঠিক পায় না এখানে। সেই জন্য একটু বারান্দায় নিয়ে নিয়ে একটু রোদ খাওয়াই আর কি। আর যাদের জানালার পাশে থাকে বা সরাসরি রোদটা এসে পড়ে এটার উপরে, সেই গাছগুলো ভালো থাকে এবং সেইগুলোকে এত নড়াচড়া করা লাগে না। তো যাই হোক, আমার এরকম বেসিনের কোনায় গাছগুলো রাখতে খুব বেশি ভালো লাগে। আর তার সাথে কিন্তু এখন এগুলা শেষ করে এসেছি, সকালে নাস্তাটা সেরে নেব। তো গতকালকের কাচ্চি ছিল, সেগুলো দিয়ে এখন ব্রেকফাস্টটা করে নেব। তো মাশাআল্লাহ নতুন রান্না করেছি, অনেক মজাই হয়েছে, সবাই বলেছেন আর কি। যদিও কিন্তু রেস্টুরেন্টের মতো হবে না, কারণ আমরা তো আর এত কিছু ইউজ করি না। সাধারণ ঘরের যেভাবে সাধারণভাবে রান্না করি সেভাবেই অনেকটা রান্না করেছি, তবে ফ্লেভারটা এসেছে ওই যে রাঁধুনি মশলাটা দিয়েছি, কাচ্চি মশলা, সেটার কারণে কিন্তু ফ্লেভারটা এসেছে। আর এখন রাঁধুনি কিন্তু অনেক ধরনের ফ্লেভার বের করেছে, যার কারণে রান্নাটা এখন আরও ইজি হয়ে গেছে, যে কোনো ফ্লেভারই আমরা আনতে পারি। তো প্রতিদিন তো আর ঘর গুছাই, তো আর কি দেখাবো আপনাদের সাথে, সেই জন্য আর আজকে তেমন কিছু দেখাইনি। আর ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো প্রথমেই কিন্তু ঘরটা ভালো করে গুছিয়ে নেই, মুছে নেই আসবাবপত্র, তারপরে ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে দিই। আর ঘর আমি বিশেষ করে আমার রুমটা আমি মানে প্রতিদিন মুছি না, আমার যখন সময় হয় তখনই আমি মুছি। অ্যাকচুয়ালি আমার এই রুমটা এত বেশি ময়লা হয় না, অন্যান্য রুমগুলো বেশি ময়লা হয়। আর অন্যান্য রুমগুলো আমার হেল্পিং হ্যান্ড আছেন, উনি পরিষ্কার করেন। তো যখন আমি বাসায় থাকি না তখন উনি আমার রুমটা পরিষ্কার করেন। আসলে আমি আমার কাজ নিজে করতে ভালোবাসি, নিজের মন মতো করে আমি কাজ করি, সেজন্য আমার রুমটা আমিই সব কিছু করি। আর পুরো বাসা আমার করা হয় না, সে কারণে আপনাদের সাথে হয়তো আমি সেভাবে ভিডিও রাখতে পারি না বা দেখাতে পারি না। আসলে আমি যতটুকু কাজ করি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। ফাইনালি ঘরটা গুছানো হয়ে গিয়েছে, এক ঝলকে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে প্রতিদিনের মতো রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখবেন। আর অবশ্যই যে মুহূর্তে দেখছেন এই ভিডিওটা, যদি আপনাদের মনে নাও থাকে তারপরও এখন বলা মাত্রই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি অনেকজনের কাছে পৌঁছে দিবে।
আর এদিকে এখন আমার পুকুরটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। কয়েকদিন আগে বলেছিলাম খননের কাজ চলছে, তো খনন করা হয়ে গিয়েছে। আর চারোপাশে কিন্তু এরকম নেট দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতে কোনো কিছু না নামে পুকুরে। আর বর্ষাকাল আসলে সেখানে পানি হবে। চুন দিয়ে সেদিন পরিষ্কার করা হয়েছে, তো পুরো মতো ক্লিন হয় না কারণ এটা নিচ থেকে পানি উঠে এখনও। তো এখন এই পর্যন্তই পুকুরে আপডেট থাকবে। তো বর্ষা যখন আসবে তখন পুকুর ভরবে বৃষ্টির পানিতে, এবং তার সাথে মাছও ছাড়া হবে, সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমার একটা বড় জবা গাছ আছে। তো এই জবা গাছটা অবশ্য আমি লাগাইনি, এটা কিন্তু অনেক আগে থেকে, মানে আমার বিয়ের পর থেকেই দেখছি এই গাছটাকে এসে পেয়েছি। গাছ ভর্তি অনেক ফুল আসে। তো আজকের মেনুতে, আমার দুপুরের মেনুতে ছিল এই যে শুটকি ভাজি দিয়ে আমার মিষ্টি কুমড়ার পাতা দিয়ে, মানে আমার গাছের মিষ্টি কুমড়া পাতা বেথর শুটকিটা দিয়ে এটা বড়া বানিয়েছেন। তো এই বড়াটা কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে, আর এত মজা লেগেছিল, যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, আর খুব বেশি মজা লেগেছে। অনেক তৃপ্তি করে কিন্তু আজকের এই বড়াটা দিয়ে ভাত খেলাম, মানে অন্যরকম একটা স্বাদ লেগেছে। আপনারা এরকম বড়া খান কি না একটু কমেন্ট করবেন প্লিজ। আর ছিল মুগ ডাল দিয়ে মাছের ঘন্ট, মানে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করা হয়েছে, এটাও কিন্তু ভীষণ মজা হয়েছে। তো আমি আসলে মাছের মাথা খেতে অনেক লাইক করি, আপনারা কি লাইক করেন? আমি কিন্তু অনেক বেশি, মানে লাইক করতাম আগে, অনেক বেশি খেতে পারতাম মাছের মাথা, এখন আবার এত বেশি খেতে পারি না। আসলে সব কিছুই কিন্তু একটা বয়সে চেঞ্জ হয়ে যায়, খাবারের স্বাদটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে জানি না, আপনারা কিন্তু ফুল ওয়াচ অনেকেই করেন না। আপনাদের কাছে আমি খুব আমার হার্ডলি রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ আমার ভিডিওগুলো কমপ্লিট করে দিবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।